চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায়ের সমাধান 2025 সালের দ্বিতীয় অধ্যায় আছে সমাজে পরস্পরের সহযোগিতা। তো এগুলোর দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমাধান। অল্প কথায় উত্তর দাও, মানে কি এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখাবো। তারপর আছে বর্ণনামূলক বড় প্রশ্ন, মানে সংক্ষিপ্ত থেকে একটু বড়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে অল্প কথা উত্তর দাও। 1 নম্বরে বলেছে জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়। তো এটি আমি উত্তর দেখাবো সরাসরি বইয়ের থেকে, কারণ লিখে দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে, তো এত টাইম আসলে হাতে নেই। তো চলো উত্তর, জনসংখ্যা নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়। এই যে উত্তর, মোট জনসংখ্যার অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ, এ হিসাবে শতকরা অনুপাতের জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা তুলনা করা হয়। এখন 2 নম্বরে বলেছে বৈষম্য বলতে কি বোঝায়। তো চলো এই বৈষম্য বলতে কি বোঝায় সেটির উত্তর আমরা দেখে নেই। উত্তর, একই ধরনের বিষয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করাকে বৈষম্য বলে। যেমন নারী ও পুরুষ উভয়েই মানুষ হলেও তাদের সমান চোখে না দেখা এক ধরনের বৈষম্য। তো এটি হলো বৈষম্য, এটিকেই বৈষম্য বোঝায়। তো চলো আমরা 3 নম্বরটি দেখি। 3 নম্বরে বলেছে শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। উত্তর, আমার সহপাঠী শিমুল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, কারণ তার ডান পা একটু বাঁকা, এজন্য সে স্বাভাবিকভাবে চলতে পারে না। তাকে চলাফেরার সময় কখনো কখনো অন্যের সহায়তা নিতে হয়। এখন সর্বশেষ 4 নম্বর উত্তর, বৈচিত্র্য বলতে কি বোঝায়। চলো আমরা এই উত্তরটি দেখে নেই। বৈচিত্র্য বলতে সমাজ ও পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ভিন্নতাকে বোঝায়। যেমন সমাজে বসবাসকারী মানুষদের মধ্যে ভাষা, ধর্ম, পেশা ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা দেখা যায়। এখন বর্ণনামূলক প্রশ্ন। এই বর্ণনামূলক প্রশ্নগুলা এই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু বড় আকারে লিখতে হবে। তো চলো লিখে দেখাই। এখানে একে বলেছে পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। উত্তর, আমাদের পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়ন করা হয়। আমরা 2 ভাই বোন, আমি ও আমার ছোট বোন। বাবা মা আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসেন। আমরা দুজনেই বিদ্যালয়ে পড়াশোনা করছি। খাবার, খেলনা, পোশাক ইত্যাদি সমানভাবে পাচ্ছি। পরিবারের অন্য সদস্যরা ভাই ও বোনকে সমানভাবে মূল্যায়ন করায় আমাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। এখন লাস্ট একটাই প্রশ্ন আছে, তোমার কোনো বন্ধুর ওপর রেগে গেলে তুমি কি করো। তো চলো আমরা এই উত্তরটি দেখে নেই। কোনো বন্ধুর ওপর আমি রেগে গেলে তখনই রাগ প্রকাশ করি না। ওই বন্ধুকে কিছু সময় এড়িয়ে চলার চেষ্টা করি, পরে
রাগ কমে গেলে বন্ধুকে রাগের কারণটি বুঝিয়ে বলি, এতে সহজেই সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। এভাবে বন্ধুর সঙ্গে সবসময় মিলেমিশে থাকি। তো 2 অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধান কমপ্লিট। 3য় অধ্যায়ের সমাধান দেখার জন্য বা অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ধন্যবাদ।